ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ দারুণ একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। সম্পূর্ণ গ্রাম বাংলার প্রায় লুপ্ত হয়ে যাওয়া রেসিপি, খাড়কোল। হ্যাঁ বন্ধুরা, খাড়কোল পাতার খাড়কোল ডাঁটা। যারা গ্রাম বাংলায় বসবাস করে এসছে দীর্ঘদিন ধরে, বা শহরে বাস করেও গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে ভোলেনি, তাদের জন্য আজকের রেসিপিটা। খাড়কোল পাতা শহরেও বিক্রি হয়, গ্রাম বাংলা থেকেই নিয়ে যেয়ে শহরে বিক্রি করা হয়, কিন্তু যারা খায় তাদের কাছে ভীষণ প্রিয়। কিভাবে বাটবো এই খাড়কোল পাতা দেখে নিন। একদম কচি টাটকা। বাজারে গেছি বন্ধুরা, দেখুন একদম লকলকে সবে পাতাগুলো, বৃষ্টিটা হলো না, সেই বৃষ্টিটা হওয়ার পরে একদম কচি পাতাগুলো বাজারে উঠেছে। আমার ভীষণ প্রিয় খাড়কোল পাতা। আমি তো সব শাকই পছন্দ করি, কিন্তু দেখে আর লোভ সামলাতে পারলাম না, বিশ্বাস করুন। এই যে কচি পাতা, এরপরে এই কচি পাতাটা পাওয়া যাবে না, কারণ বৃষ্টির পরেই এই কচি পাতাগুলো, গাছগুলো হয়, আর এরপরে অনেক পাওয়া যাবে, সেগুলো বাড়তি হয়ে যাবে। এই কচি পাতাটাই আজকে রেসিপি করব। প্রথমে এই ডাঁটাগুলো থেকে কচি পাতাগুলো আমি আলাদা করে নেব। আর এই পাতা দেখুন পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ডাঁটাগুলো অন্য একদিন আমি রেসিপি করব, বাটবো, দুটো দুরকমভাবে বাটা। এই কচি পাতাগুলো শুধু বাটবো আজকে, কুচিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো আলাদা করে বাটবো। আর যে পাতাগুলো একটু বাড়তি হয়ে যায় বা ডাঁটাগুলো বাড়তি হয়ে যায়, সেগুলি আমার মা, ছোটোবেলায় মায়ের কাছ থেকেই নর্মালি এগুলি শেখা। আমার মা এগুলো ডাঁটা পাতা একসঙ্গেই বাটতো, আবার ডাঁটা দিয়ে আলাদা করেও অনেক রেসিপি করতো। তো সব কিছু তো বন্ধুরা শেয়ার করা সম্ভব নয়, তার মধ্যে যেটা সব থেকে প্রিয়, এই কচি পাতাটা আমি বাটছি আজকে। দেখুন এই পাতা প্রথমে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর খালি কড়াইতে একটু নুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভীষণ লাগে, একটু বেশি লাগে শাকে, আর যেহেতু এই যে কচি পাতা একটু বেশি লাগবে। এই জলটা বেরিয়ে গেলে আমি ঢাকা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব, আর জলটা অবশ্যই চিপে তুলব। অনেকে গলা চুলকানো, হাত চুলকানোর ভয়ে এই পাতাগুলো খায় না বা ডাঁটা খায় না বন্ধুরা। অনেকে আবার পাতা ফেলেও দেয়, শুধু ডাঁটা খায়। কারণ আমাদের এক রিলেটিভ বাড়িতে দেখেছি, তারা বাঙাল, তারা কিন্তু পাতা খায় না, শুধু ডাঁটা খায়। তবে আমরা বাড়িতে, মানে আমার মা ডাঁটা পাতা দুটোই আলাদা আলাদা করে রান্না করতো। তা যাই হোক, এই ডাঁটার পাতার, এই পাতার জলটা একদম চিপে ফেলে দেব। আর এতটুকু গলা চুলকাবে না, হাত চুলকাবে না। আমি খেয়েছি তো, দারুণ টেস্টি, মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, গরম ভাত। তবে হ্যাঁ, এটা বাটার জন্য বেশ কিছু মশলার দরকার, সেই মশলাটা দিলে স্বাদ আরও দ্বিগুণ হবে। এইভাবে জলটা চিপে আমি বের করে নেব। এটা তো গরম আছে, ঠান্ডা হলে আরও যতটা সম্ভব জলটা চিপে বের করে নেব। তাহলে কি হবে, এর মধ্যে এতটুকু যে, মানে একটা তো গলা কুটকুট করে, এতটুকু বিশ্বাস করুন করেনি, হাত চুলকায়নি। এই জলটা সিদ্ধ করে ফেলে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কিছু মশলা দিয়ে এটাকে আমি বাটবো। এইভাবে জলটা ফেলে দেব বন্ধুরা। যারা পাতা খান না, তারা এইভাবে পাতা ফেলে না দিয়ে একবার এইভাবে বেটে খেয়ে দেখবেন গরম ভাতে আপনার আর অন্য কিছু প্রয়োজন হবে না। এখানে একটু চিনি নিয়েছি, দুরকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে আছে, কিছুটা পরিমাণ তিল, আর ড্রাই নারকেল, মানে শুকনো নারকেলটা আছে। তা প্রথমে আমি এই শিলে বাটবো। এটা মিক্সিতে বাটবেন না, শিলে বাটবেন, তাহলেই ভালো লাগবে বেশি। প্রথমে মশলাগুলো আমি বেটে নেব বন্ধুরা, কারণ মশলাগুলো যদি আগের থেকে না বেটে নিই গোটা থেকে যাবে, আর গোটা থেকে গেলে ভালো লাগবে না। প্রথমে মশলাগুলো একটু সামান্য জল দিয়ে নেব। দেখুন এখানে একটু চিনি আমি দিয়েই দিয়েছি, আর পাতাটা সিদ্ধর সময় নুনটা দিয়ে দিয়েছি, অতএব নুন আর চিনির প্রয়োজন নেই, আর হলুদটা দেব না। এইবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে বেটে নেব, কারণ সবই তো ড্রাই, একটু জল লাগবে বন্ধুরা। প্রথমে এইগুলো বেটে নেব, বেটে নিয়ে তারপরে দুবার করে বাটবো। বেটে নেওয়ার পর তারপরে পাতাটা বাটবো। যে সকল বন্ধুরা খাড়কোল পাতা ভালো খান, তারা একবার এই মশলা দিয়ে বেটে খেয়ে দেখবেন। আর যারা কখনো খাননি বা পাতা ফেলে দেন বা হাত চুলকানো, গলা চুলকানোর ভয়ে খান না, তাদের আমি রিকোয়েস্ট করব
একবার এইভাবে, ঠিক এইভাবে এই উপকরণ দিয়ে একবার আপনারা বাটা করুন, দেখবেন গরম ভাতে এটা খাওয়ার পর আপনার অন্য কিছু আর খেতে মন চাইবে না। তা যাই হোক, যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় নিরামিষ কিচেনটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। একটা ইউটিউব প্ল্যাটফর্মে একার পক্ষে কখনো এগিয়ে চলা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আর আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সাকসেস পাওয়া সম্ভব নয়। এইভাবে জলটা আমি আরও চিপে নেব, দেখুন যতটা সম্ভব। আর লঙ্কাটা একটু বেশি দিতে হবে, এটা সিদ্ধর সময় দিয়ে দেবেন। তাহলে সিদ্ধর সময় দিলে লঙ্কার যে একটা গন্ধ আছে, মানে সব লঙ্কা তো সমান হয় না, আমরা গরম ভাতে ঘিয়ের সঙ্গে খাই সেটা আলাদা ব্যাপার, তবে এই ক্ষেত্রে একটু লঙ্কাটা সিদ্ধ করে নেওয়াটাই বেটার। যাই হোক, যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন, রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, একটা শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। কী কী রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা পাতাটা আমি আর একবার বেটে নেব। দেখুন সর্ষের তেল নিয়েছি বাটিতে করে, এই পাতাটা বেটে আমাকে সর্ষের তেলটা দিয়ে মাখতে হবে বন্ধুরা। আর বাটাটা অবশ্যই ভালো করে বাটবেন, চেষ্টা করবেন ভালো করে বাটার। এই সবুজ কালারটা আমার এত ভালো লাগে। আর বিশ্বাস করুন, এই ধরনের ন্যাচারাল খাবার দিয়ে গরম ভাত খেলে না, অন্য মাছ মাংস বা কোনো রিচ খাবার আর ভালো লাগে না খেতে। অন্তত সপ্তাহে একটা, কিন্তু এটা একটু করা ঝামেলা, বাটার কোটোরে এই সমস্ত করতে গেলেই মানে সবসময় ইচ্ছা করে না। আর দেখুন, এই খাবারগুলি না ন্যাচারাল বন্ধুরা, এখানে কোনো সার কেমিক্যাল কোনো কিচ্ছু দেয়া নেই, একদম মাটিতে মাটি, আমাদের মাটিতেই একদম এগুলো বেড়ে ওঠে। আর এগুলো কেউ কখনো সার কেমিক্যাল মেডিসিন কিচ্ছু দেয় না, তাই এর যে অরিজিনাল টেস্ট, অরিজিনাল স্বাদ, সেটাই আমরা পাই। আর এগুলি খেলে কোনো ক্ষতিও নেই। আমি দেখেছি ছোটোবেলায় যাদের প্রথম মানে বাচ্চা কাচ্চা হয়েছে যারা, তাদের কিন্তু এই খারকোল পাতা বাটা বা কচু বাটা বা কচুর লতি বা খারকোলের এই ডাটা বাটা এইগুলি দিয়েই ভাত দিয়েছে। তাহলে কি হবে, এদের ব্যথা টানে অনেক নাকি উপকারিতা আছে। তা যাই হোক, কেমন লাগলো এই সময়ের মানে এই সমস্ত খাবারের কোনো বিকল্প নেই বন্ধুরা। আপনারা যারা খান না তারা খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আজকাল শহরে গ্রামের থেকে বেশি পাওয়া যায় এই জিনিসগুলো। তাই সবাইকেই বলবো, প্লিজ খাবার কমিয়ে দিয়ে জীবনে সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে একটু প্রকৃতির সঙ্গে নিজেদের একটু সময় কাটান, এই সব ন্যাচারাল খাবারগুলি খান, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান।